পারস্য সেনাপতি হরমুজ দাপুটে শক্তিশালী আর লড়াকু যোদ্ধা, আর একই সাথে কপট চরিত্রের অধিকারী। একদিন ইরাকের কাজিমায় ইসলামের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে সে। রণাঙ্গনের কেন্দ্রস্থলে দুই সেনাপতির মধ্যে শুরু হয় তুমুল লড়াই, আর দুই প্রান্তে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস দৃষ্টিতে সেই লড়াইয়ের সাক্ষী হয় দুই প্রতিপক্ষ বাহিনী। একদিকে 18,000 মুসলিম, অন্যদিকে 40,000 পার্সিয়ান। নিঃসন্দেহে হরমুজ ছিল সমকালীন শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন, কিন্তু স্বয়ং আল্লাহর তলোয়ার, যিনি মানুষের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ব্র্যান্ড, তার সামনে হরমুজ কতটাই বাহাদুরি দেখাতে পারে। ক্রমেই হরমুজের তরবারির তেজ কমে আসতে থাকে আর দৃশ্যমান হতে থাকে খালিদের আধিপত্য। কিন্তু কে জানত, এই দ্বন্দ্বযুদ্ধের আড়ালে পাতা ছিল এক ভয়ানক ষড়যন্ত্র। দুই মেরুতে অবস্থানরত হাজার হাজার যোদ্ধার দৃষ্টি যখন রণাঙ্গনের কেন্দ্রস্থলে নিবদ্ধ, দম বন্ধ করে সবাই যখন অপেক্ষা করছে এই লড়াইয়ের শেষ দেখার জন্য, ঠিক তখন সবার অগোচরে ঘটে যায় একটা সাংঘাতিক ঘটনা। পারস্য বাহিনী থেকে বের হয়ে আসে 10 জন যোদ্ধা। তারা দ্রুত সামনে অগ্রসর হয় আর ছুটে এসে ঘিরে ফেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা মুসলিম বাহিনী হঠাৎ করেই আবিষ্কার করে তাদের সেনাপতিকে ঘিরে ধরেছে ওই পারস্যিক দলটি। দ্বন্দ্বযুদ্ধের নিয়ম লঙ্ঘন করে তারা এতজনে মিলে আক্রমণ করতে যাচ্ছে একজনকে। সহসা এই দৃশ্য দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হল এই বুঝি খালিদের অন্তিম লড়াই। কিন্তু না, দম বন্ধ হয়ে আসা এই পরিস্থিতি খুব বেশি সময় দীর্ঘ হল না। পারস্যিক দলটির পেছন থেকে হঠাৎ করেই আবির্ভূত হলেন একজন মুসলিম জওয়ান। তিনি তাদের একজনকে হত্যা করলেন আর দ্বিতীয় জনের দিকে ছুটে গেলেন। দ্বিতীয় জনকে হত্যা করে তিনি ধাওয়া করলেন তৃতীয় ব্যক্তিকে। এভাবে একে একে 10 জনকেই তিনি হত্যা করে ফেললেন আর গর্জে উঠলেন তাকবীরের ধ্বনিতে। এদিকে কপট হরমুজকে নিজের হাতে শাস্তি দিলেন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর ওই সাহসী জওয়ানকে সাথে নিয়ে তিনি ফিরে আসলেন মুসলিম শিবিরে। সেদিন কাজিমার ময়দানে সেই ভয়ানক ষড়যন্ত্রের মূল উৎপাটন করেছিলেন যে সাহসী যুবক। জীবনের মায়া তুচ্ছ করে আল্লাহর তলোয়ারকে সুরক্ষা দিয়েছিলেন যিনি, তিনি ইতিহাসের এক অকুতোভয় বীর যোদ্ধা। নাম কাকা, হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে আপনি এমন যোদ্ধার নাম কমই খুঁজে পাবেন যাদের বীরত্ব কিংবা সাহসিকতাকে আপনি হযরত কাকার সাথে তুলনা করতে পারেন। চিতা বাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো সাহস আর সাইমুম ঝড়ের মতো দুর্দান্ত গতি, সব মিলিয়ে কাকা হয়ে উঠেছিলেন অপ্রতিরুদ্ধ। জীবনে কখনো কোনো যুদ্ধে পরাজয়ের মুখ দেখেননি তিনি। ইয়ারমুকের যুদ্ধের নাম তো শুনেছেন হয়তো, কাদিসিয়ার যুদ্ধের কথাও শুনে থাকবেন। প্রথমটি ছিল পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ। দ্বিতীয়টি ছিল আরেক পরাশক্তি পারস্যের বিরুদ্ধে সাহাবীদের ভয়ানকতম লড়াই। একই বছরে সংঘটিত এই দুই যুদ্ধের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র 3 মাস, আর দুই রণাঙ্গনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। হযরত কাকা ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব যিনি ইতিহাস বদলে দেয়া এই দুই যুদ্ধেই অংশ নিয়েছিলেন। ইয়ারমুখে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে টানা 6 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে সামিল ছিলেন তিনি। সেই রক্তের দাগ শুকিয়ে যাবার আগেই জানা গেল 1000 মাইল দূরে কাদিসিয়ার প্রান্তরে বিশাল পারস্যিক বাহিনী চড়াও হতে যাচ্ছে মুসলিমদের উপর। সাথে সাথে একদল অশ্বারোহী নিয়ে হযরত কাকা ছুটে গেলেন কাদিসিয়া অভিমুখে। দিন রাত একাকার করে 1000 মাইল পথ পাড়ি দিয়ে তিনি সামিল হলেন কাদিসিয়ার ময়দানে। যুদ্ধ ততক্ষণে প্রথম দিবস বেরিয়ে দ্বিতীয় দিবসে গড়িয়েছে। হযরত কাকার এই উপস্থিতি বদলে দেয় গোটা যুদ্ধের পরিস্থিতি। সেদিন কাদিসিয়ার ময়দানে উপস্থিত প্রায় 4000 মুসলিম সেনা কাকার বাহাদুরি দেখে এতটাই অভিভূত হয়েছিলেন, এতটাই আপ্লুত হয়েছিলেন যে মনে হচ্ছিল উপস্থিত সেনাপতি নন, বরং কাকাই তাদের প্রাণভমরা। হযরত কাকা ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সে একাই 1000 যোদ্ধার সমান।